কিছু মানুষ আমাদের জীবনে এমনও আসে যারা আমাদের ছেড়ে দিতেও চায় না, আবার শক্ত করে নিজের কাছে ধরে রাখতেও চায় না। সে তোমায় এটা বোঝানোর চেষ্টা করবে যে থাকার হলে এমনি থেকে যাও, না যাওয়ার হলে নির্দ্বিধায় চলে যেতে পারো। তারা তোমায় আগলেও রাখবে না, আবার তোমায় ছেড়ে দিতেও চাইবে না। কিন্তু সেই মানুষটার কাছ থেকে অবহেলা পেয়ে যখন তুমি তাকে একটা সময় ছেড়ে আসবে, তখন সেই মানুষটাই তোমায় বেঈমান, প্রতারক বলে গালমন্দ করবে। সে বলে বেড়াবে যে তুমি তাকে ঠকিয়েছ, নিজের সময়টা পাস করেছো জাস্ট। কিন্তু সত্যি তো এটাই যে তুমি চেয়েও কোনোদিন তার জীবনের প্রায়োরিটি হতে পারোনি, বরং শুধু অপশন হয়েই থেকে গেছো। তুমি অপশন ছিলে, তুমি অপশনই থাকতে। যখন তার তোমাকে দরকার, সে যেমন তোমায় কাছে টেনেছে, আবার সুযোগ ফুরিয়ে যাওয়া মাত্রই তোমায় দূরে ঠেলে দিয়েছে। কিন্তু যখন তোমার তাকে দরকার ছিল, তখনই সে তোমায় অবহেলা করেছে। তোমার আবেগ, গুরুত্ব, অনুভূতি, ভালোবাসা সবকিছু মূল্যহীন ভেবেছে সে তোমায় ভালোবাসেনি, বরং তোমায় রেখে অপরদিকে একটা বেটার অপশন খুঁজেছে। তুমি জাস্ট একটা অপশন ছিলে তার হাতে, যেটা শুধুমাত্র তার প্রয়োজন। তাই কারোর জীবনে অপশন হয়ে থাকার চেয়ে একা থাকাটা অনেক বেশি ভালো, তাই না? কারণ এতে কোনো এক্সপেকটেশনস থাকে না, আর এক্সপেকটেশনস হার্ট, রিয়েলি হার্ট। আবার একা থাকলে কারো থেকে অবহেলা পেয়ে কষ্টও পেতে হয় না। তাই জীবনে যে তোমায় সামলে রাখে, আগলে রাখে, ভালোবাসায় রাখে, তাকেই ভালোবাসো, নিজের কাছে রাখো। আর যার কাছে তুমি শুধুমাত্র অপশন, তাকে কষ্ট হলেও ছেড়ে দাও প্লিজ। এখন কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো, পরবর্তী জীবন তোমার খুব সুন্দর হবে। একটা কথা মনে রেখো, জীবনে কিছু ভালোর জন্য কিছু খারাপ মানুষগুলোর থেকে না অলওয়েজ দূরত্ব বাড়াতে হয়, তবেই তো জীবনটা পারফেক্ট করতে পারবে। বুঝতে পেরেছো?